আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আর দেখুন আজকে আমি কি রান্না করতেছি। আজকে রান্না করা হবে মুরগির মাংস। আর আমি সবসময়ের জন্য মাংসের মধ্যে আলুটা ব্যবহার করার চেষ্টা করি, কারণ আলুটা আমার অনেক ভালো লাগে খেতে। আর ঝোলটা ভারী করার জন্য এখানে আমি পেঁয়াজ দিয়েছি বেশি করে। পেঁয়াজগুলো হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ বাটাও দেবো, কারণ পেঁয়াজও বেটে নিয়েছি আমি। এখানে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি কখন হবে। তারপরে আমি এই যে পেঁয়াজ বাটাটা একটু হালকা পানি সহ এখানে দিয়ে দিব। তারপর এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিব। যেটুকু হলুদ দিলে সুন্দর একটা কালার চলে আসবে, আমি সেরকম পরিমাণ মতোই হলুদ দিয়ে দিব। আমি এখানে 1.5 চামচ পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, আবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমরা যেরকম লবণ খাই, যারা যে কম বেশি করে খেয়ে নিতে পারেন। এখানে আদা রসুন বেটে রাখা ছিল, আমি চামচে গড়িয়ে আদা রসুনের পরিমাণটা বুঝে শুনে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব ঝাল। আমি যেরকম ঝাল খেতে পছন্দ করি, ঝাল অনেকে কম বা বেশি খান, সেই মতো করে দিব। আর এখানে দিয়ে দিব কাঁচা জিরার গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া। আর সব ধরনের মশলা দেওয়া হয়ে গেলে আমি এগুলো ভালো করে লাড়াচাড়া করব। তারপরে এগুলো লাড়াচাড়া করে ভালো করে এখানে কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি এগুলো লাড়াচাড়া করব, ঘন ঘন লাড়াচাড়া করব যাতে নিচে পুড়ে না যায়। আর এখন এখানে কোনো প্রকার পানি দিব না। কষিয়ে কষিয়ে এরকম অবস্থা করে নিয়ে আসবো, উপরে তেল ভাসা ভাসা অবস্থা করিয়ে নিয়ে এসে আমি আবার ভালো করে লাড়াচাড়া করে কষিয়ে নিব। এরকম অবস্থা হয়ে গেলে এখন আমি আলু সহ মাংসটা একবারে দিয়ে দিব, কারণ হচ্ছে আলুটা ভালো মতো সেদ্ধ না হলে খেতে আমার ভালো লাগবে না। তাই আমি আলুটা খুব ভালো করে সেদ্ধ করব, আর সেজন্যই আমি মাংসর সঙ্গে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন আমার মাংসের কালার কত সুন্দর হয়েছে। এরকম অনবরত কষানোর পর আমি যখন বুঝতে পারবো যে এটা সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দিব। আর এদিকে ভাত হয়ে যাচ্ছে, আর এদিকে মাংস তরকারিটাও প্রায় কালার চলে আসছে, অনেক সুন্দর হয়েছে। বারবার কষানো হয়ে গেলে এখন আমি ঝোলের পানি দিয়ে ঢেকে দিব। আর ঢাকা দেওয়ার পর দেখেন এই অবস্থা। এখন আমার এই তরকারিটা আরো কিছুক্ষণ হবে, হওয়ার পর আমি তরকারিটা নামিয়ে নিব। তো আমার রান্না দেখেন এরকম করে আমি মুরগির মাংস রান্না করি আলু দিয়ে। আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এদিকে মাংসটা হয়ে গেলে নামিয়ে নেব। আর এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি শাক ঢেলে দিচ্ছি। লাল শাক, লাল শাক আমাদের খেতে হবে, কারণ ওর বাবার শরীর খারাপ। ডাক্তার বলছে প্রতিদিন শাকসবজি থাকতেই হবে, আমাদের পরিবারে সবাইকে খাইতে হবে। গ্যাসের সমস্যা ওর বাবার, আবার আমার মেয়েটারও মাঝে মাঝে পায়খানা কষা হয়। আমার অবশ্য কোনো সমস্যা হয় না, তারপরেও এখন ওরা খাবে আমি খাবো না, তা কি কখনো হয়? এদিকে আবার আমি লাল শাকের পাশাপাশি লাউ রান্না করব, লাউয়ের ঝোল। আর তার জন্য আমি পেঁয়াজ বসিয়ে দিয়েছি চুলার উপরে। পেঁয়াজটা লাল লাল করে হয়ে গেলে আমি এর মধ্যে লাউটা ঢেলে দিব। লাউটা আমি ধুয়ে রাখছিলাম, এখন আমি এখানে একটু হলুদ দিয়ে দিব সুন্দর কালার চলে আসার জন্য। আগে থেকে হলুদ তেলের মধ্যে দিয়ে দিলে, হলুদ যতই বেশি হোক না কেন আপনার তরকারির মধ্যে, তাও কিন্তু আপনার হলুদের কোনো গন্ধ আসবে না। তাই জন্য তেলের মধ্যে হলুদ দেওয়াটাই বেশি বেটার মনে করি আমি। এখন লাউয়ের মধ্যে আমি লবণ দিয়ে দিব। তারপরে এদিকে শাকটা দেখছেন এক কড়াই শাক বসিয়ে দিয়েছিলাম। শাকটা আমার প্রায় কতটুকু হয়ে আসছে, আরও জাল দিলে আরও কমে চলে আসবে। হলুদ, লবণ, কাঁচা জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, একটু গরম মশলা আর ভাজা মরিচটা বেটে দিয়েছি। দিয়ে এই তো আমার লাউ রান্না হয়ে যাচ্ছে। লাউটা আমি অনেকক্ষণ কষাবো আর ঢাকনা দিয়ে দিয়ে কষাবো, তাহলে লাউটা সেদ্ধ হবে ভালো। লাউয়ের মধ্যে কোনো প্রকার পানি দিব না। লাউ রান্নার পাশাপাশি আমি শাক আলু দেওয়ার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এখানে রসুন, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিচ্ছি। আবার দেখতেছি লাউটার কি অবস্থা, লাউটা আবার কষিয়ে নিচ্ছি, ভালো করে লাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আসলে কষালেই বেশি করে লাউটার অনেক সুন্দর হবে। লাউ কষানো হয়ে গেলে এখানে এক্সট্রা পানি দেবো, এটুকুই মাত্র পানি দিব। এখন আমি লাউটা ঢেকে দেবো, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমার লাউ রান্না শেষ হয়ে যাবে। এদিকে লাউটা রান্না হতে থাক, আমি এখন শাকটা তেলত দেবো। শাকটা তেলত দেওয়ার জন্য বললাম না, আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। তো ওগুলোই ভাজা হয়ে গেছে। রান্না বান্না প্রায় শেষের দিকে, রাতও অনেক হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করবো আমরা। রান্নাটা মোটামুটি ঠান্ডা হয়ে গেলে তারপরে খাবো, কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে খাওয়া দাওয়া হবে। তো সবাই আমাদের বাসায় দাওয়াত নেন খাওয়া দাওয়া করার জন্য। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন।